মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে তার অনুসরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে তিনি বলছেন যে তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকো তাহলে হে ঈমানদারগণ মানুষ, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুকরণ করো। আর যদি আল্লাহ এবং আল্লাহ রসুল অনুকরণ না করো তাহলে তোমাদের আল্লাহ তুবতুলা আমালাকুম, তোমাদের আমল বাতিল বলে গণ্য করা হবে। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ পদ্ধতি নৈতিকতা সুন্নাত অনুযায়ী জীবনযাপন করার নামই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। শুধু আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম আর ভালোবাসা হয়ে গেল, এমনটা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করা, যেমন আমরা দরুদ পাঠ করি, যেটা সেই হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই যে লম্বা একটা দোয়া আছে, এই দোয়াটি পাঠ করা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পাঠ করা এবং তার সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমরা যদি মুমিন হতে চাও, ভালো মানুষ হতে চাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যে উত্তম চরিত্র নমুনা পেশ করে দিয়েছে আমি, তার অনুকরণ করো। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করতে হবে। তিনি যেভাবে জীবনযাপন করেছেন সেইভাবেই আমাদেরকে জীবনযাপন করতে হবে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা যায়। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করেছেন, যে পদ্ধতি অনুযায়ী তিনি দাঁড়িয়ে রেখেছেন, যে পদ্ধতি অনুযায়ী তিনি স্ত্রীদেরকে ভালোবেসেছেন, সন্তানদেরকে ভালোবেসেছেন, মানুষকে ভালোবেসেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছে সেই বিধান অনুযায়ী তিনি ইবাদত, সেই পদ্ধতি অনুযায়ী আমাদেরকে ইবাদত করতে হবে, জীবনযাপন করতে হবে, তার আদর্শ মেনে চলতে হবে। তবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা যায় বা ভালোবাসা পাওয়া যায়। এমনি মুখে বললাম আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলাম মুখে, আমরা দেখিনি অনেক জায়গায়, আমরা দেখি বিভিন্ন জায়গায় আমরা দেখি যে চলো বা চলেন আজকে যুদ্ধর ময়দানে যাবো, কারণ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত, মুহাম্মদকে বিরাট ভালোবাসি, অথচ আপনার দাড়ি কাটা। আপনাকে বলছি ভাই, আপনি কিছু মনে করবেন না, বললে ধরিয়ে দিতে যাচ্ছি, আপনি দাড়ি ছাটেন কাটেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি ভালোবাসেন বলেন, কিভাবে সম্ভব? নয়। আপনি তো সত্য কথা বলেন না, আপনি তো মিথ্যার মধ্যে অটল আছেন, আপনি তো মানুষকে ভালোবাসেন না, আপনি তো অর্থকে ভালোবাসেন, আপনি তো দুনিয়ালে পাগল হয়ে গেছেন। আল্লাহ রসুলের জীবনযাপন যদি দেখেন, আল্লাহ রসুল তিনি অর্থ ইসলামের পথে ব্যয় করেছেন, আপনি কতটুকু করছেন ভাই? আপনার কমেন্টে বলতে পারেন যে আপনি কি করছেন, আপনি চেষ্টা করেছেন? আপনি তো দাড়ি ছাটা মুসলমান, আপনি গরুর মাংস খান তাই মুসলমান, আপনি কিসের মুসলমান বা কিসের রসুলের উম্মত? কিভাবে রসুলকে আপনি ভালোবাসেন? আপনি একটা প্রমাণ করেন। আপনি সুন্দর হয়ে দাঁড়িয়ে বিলেট দিয়ে চাচ্ছেন মেয়ে, আপনি তো মহিলা, আপনি তো হিজড়া, আপনি বলেন মুহাম্মদকে ভালোবাসি। আপনি তো রসুলের যে দাড়ি, এটা সুন্নাত, এটা ওয়াজিব, আপনার রাখতেই হবে দাড়িটা, অথচ আপনি বিলেট দিয়ে কাটছেন। কে কি মানে মনে করবেন, আই ডোন্ট মাইন্ড, আমি কিছু মনে করি না, সঠিক বার্তাটা আপনি পৌঁছে দিচ্ছি। মুহাম্মদ সাল্লামকে ভালোবাসতে হলে তার আদর্শ অনুযায়ী জীবনযাপন করতে হবে। শুধু মুখে বলছি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনারা ভালোবাসেন তাহলে ভিডিওটি শেয়ার করেন, এমনটা বলে কোনদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা পাওয়া যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসেন, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ট্রেন্ডিংয়ে ভিডিও দিয়ে দিচ্ছি বা ভিডিও ক্লিপ করে পাঠিয়েছে বা আমরা রিলসে ছাড়ছি, আর আপনি বলছেন যে আপনি ভিডিওটি শেয়ার করেন, লাইক কমেন্ট করেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা যাবে? অসম্ভব, হতে পারে না, এগুলো ফালতু সব কথা। আপনি একটা ফালতু লোক, আপনি একটা ফাউল লোক, এভাবে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা পাওয়া যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা পেতে হলে তার আদর্শ অনুকরণ মেনে চলতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুকরণ করা। ওয়ালা তুবতুলু আমালাকুম, যদি তা না করেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু অনুকরণ না করেন, জীবন পদ্ধতি যদি না থাকে আর মুখে বলেন, তাহলে ওয়ালা তুবতুলু আমালাকুম, সমস্ত আমল বাতিল বলে গণ্য করা হবে, আপনার আমল বাতিল হয়ে যাবে। আপনি অর্থের জন্য আপনি ট্রেডিং ভিডিও করছেন বা স্ট্যাটাস দিচ্ছেন বা ভিডিও বানাচ্ছেন বা রিলস বানাচ্ছেন, ইনস্টাগ্রামে বলেন, ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, সোশ্যাল মিডিয়াতে আপনি আপলোড করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ভালোবাসি বলে, হয়তো খুব সুন্দর কথা, মানুষ হয়তো ভাববে, যারা আবেগে ধর্ম পালন করে, আবেগ দিয়ে ধর্ম পালন করে, তারা বলবে আরে এই ছেলেটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু ভালোবাসে, মানে আমি তার দিকে হয়ে যাই, যে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। এমনটা কিন্তু না যে আপনি করছেন, ভিডিও বানাচ্ছেন, আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, সঠিক কথাটা আপনি তুলে ধরেন না,
আপনি দরুদ পাঠ করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করতে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি পাঠ করেন, বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কিছু সুন্নাত আছে, যেমন আপনি দাড়ি রাখতে বলেন, দাড়ি ছাটাও যাবে না। কেউ কেউ বলছে ওলামাদের মত অনুযায়ী যে দাড়ি তো এক মুষ্ট কাটাও যায়। আরে নাচতে নেই আমার ঘুমুর দিবেন নাকি? আপনি নাচতে নেমেছেন ঘুমুর দিবেন? দাড়ি আল্লাহ রাসূল ছেড়ে দিতে বলেছে, স্পষ্ট দলিল হাদিস। আল্লাহ রাসূল বলেছে দাড়ি তোমরা ছেড়ে দাও, মুচকে ছোট করো, মানে কাটো, মানে ছাটো, এটা তিনি বলেছেন। আর আমরা কি কিছু বেধর্মীরা দাড়ি কাটে, আমরা বেধর্মীদের অনুকরণ করি আর মাথায় টুপি দিয়ে থাকি, বা আপনার মাথায় টুপি দিয়ে থেকে পাঞ্জাবি পরে থাকি, আর কি বড় বড় লেকচার আমরা মারি। অতএব সাবধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কেউ কেউ বলে যে আমার বাপ মাকে ভালোবাসি বা আল্লাহকে ভালোবাসি। আরে আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর দিদার পেতে হলে আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। তিনি তো বলেই দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ তিনি বলেই দিয়েছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি ভালোবাসো তাহলে আমাকে ভালোবাসতে পারবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু যদি না ভালোবাসে তাহলে কীভাবে ভালোবাসাবে? আমরা যে দাড়ি চাচ্ছি সুন্দরভাবে যে কাটি, আরও রসুলের যে সুন্নাত পদ্ধতিগুলো আছে, সুন্নাতগুলো আছে, নৈতিকতাগুলো আছে, যে সত্য কথা বা বিভিন্ন আমল যেগুলো আছে, সেগুলো আমরা কিন্তু পালন করি না। অথচ আমরা বলি যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু ভালোবাসি। অতএব সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুক। আমি আসসালামু আলাইকুম।